মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সাগরপাড়া থানার চরবটতলা থেকে দুটি বাইক সহ গ্রেফতার 4। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র এবং গুলি। ধৃতরা কেন অস্ত্র নিয়ে ঘুরছিল তা জানতে তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানা। পুলিশ জানিয়েছে 3টি 7.62 mm ইম্প্রোভাইজড পিস্তল, একটি দেশি পাইপগান, 6টি ম্যাগাজিন, 15টি 7.62 mm গুলি, 5টি .303 mm গুলি। তার কাছ থেকে আমরা 3টা 7 mm পিস্তল, একটা রিভলভার, 6টা ম্যাগাজিন, 15টা 7 mm গুলি और 5টা আমরা .303 লাইভ অ্যামিনিশন পেয়েছে। স্পেশাল অপারেশন গ্রুপ এবং বহরমপুর থানার পুলিশ যৌথভাবে অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 2। শনিবার রাতে বহরমপুরে ফরাসডাঙ্গা থেকে 2 দুষ্কৃতী গ্রেফতার হয়। ধৃতরা বিহারের জামালপুর থেকে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছিল। 5টি 7.65 mm পিস্তল, 10টি ম্যাগাজিন এবং 25 রাউন্ড গুলি। আমাদের ফরাসডাঙ্গা থেকে দুজনকে আমরা গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে আমরা 5টা 7.65 যে ইম্প্রোভাইজড যে আমরা আর্মস পাই এবং আমরা তাদের কাছ থেকে 10টি ম্যাগাজিন এবং 25 রাউন্ড আমরা 7.65 অ্যামুনিশন আমরা সিজ করেছি। মুর্শিদাবাদের ফরাক্কার একটি হোটেলে তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতের কাছ থেকে মিলেছে 4টি সেমি অটোমেটিক পিস্তল। ধৃত ব্যক্তি বিহারের ভাগলপুরের বাসিন্দা। 4 বাংলাদেশি এবং এক দালালকে গ্রেফতার করল বিএসএফ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর কোস্টাল থানার পুলিশ নবদুর্গা মোড় থেকে তাদের গ্রেফতার করে। ধৃতরা অবৈধভাবে বাংলাদেশ থেকে প্রবেশের চেষ্টা করছিল। শিলিগুড়ি থেকে গ্রেফতার 2 আফগান মহিলা। মাটিগাড়ার একটি হোটেল থেকে ওই 2 আফগান তরুণীকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। ধৃতরা কবে শিলিগুড়িতে এসেছিল, কোথায় কোথায় গিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে উদ্বেগ। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে জেলার বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধারের খবর জেলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।